6 গিয়ার আর এটা রেয়ার টায়ার 46 ইনসাইড সাইড আর স্ট্রেট আপনি শুধু উঠবেন আর যদি বেশি উঠতে মন চায় তখন কারবে এটা হচ্ছে 25 বিএইচপি 22 টন তেল ভাইয়াদের জন্য বলছি কনফার্ম গার্লফ্রেন্ড হয়ে যাবে আর কারণ আমাদের সাথে আছে গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ গভর্নমেন্ট হলিডে। এটা আমরা কাজে লাগাচ্ছি। এখন বাজতেছে ইটস লাইক 5:48। কালকে রাত্রেবেলা যে প্ল্যানটা হয়েছে ওটা এখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। জাস্ট বের হয়ে আসছি, ভাইয়ের জন্য অপেক্ষা করছি, এই লাগাইতেছি, সেই ফোন চলে আসছে। ওই যে ভাই আমার চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? নামাজ পড়বো কোন সাইডে? আগে ওখানে, তারপর সব। এই আজানটা শোনার পর নামাজটা না পড়লে আসলে এত সকালে ওঠাটা ভালো লাগে না। খুব ভালো কাজ করছেন। আমি তার মধ্যে ইয়ে করা হয়নি। ফার্স্টে মসজিদে যাবো, দেন তারপর সব কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনেশন এইখানে। আজান শুনে মসজিদে না আসলে শুনে মনটাই ভালো লাগে না। রওনা হয়ে গেলাম। Oh, I haven't introduced myself yet. Hello everyone, this is me, Mohammad Asif Razak Vicky, welcoming you all to my channel, Vicky Bhai. আমাদের উত্তরা থেকে রওনা দিলাম 6:15। এই রাস্তা তো অন্য সময় আসাই যায় না। এখন তো যাও, আমরা ঢুকতে পারতেছি। এমন ট্রাফিক হয় রাস্তাটা, কারণ রাস্তাটা অনেক ভাঙা, তো খুব বুঝে শুনে বেরোতে হয়। এটা মিরপুর ডিএইচএস ঘেসে বেড়ে যাচ্ছে এখন আমরা। আমার ভাই ব্রাদার চলে আসছে, আমরা এখন যাচ্ছি রোহিত ভাইয়ের উদ্দেশ্যে, বেড়ে যাচ্ছে। বিসমিল্লাহ। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বাইক বন্ধ হয়ে গেছে। কি হলো? ব্যাটারি লাইন মনে হয় খুলে গিয়েছে। কে ব্রো? কে কার ব্রো? হ্যাঁ, তোমার হাত কালো হয়ে গেছে কেন? আমার হাত কালো হয়ে গেছে, ওই যে ব্যাটারি লাইন খুলে চেক করছিলাম। পশের কালো মেখে দাও আমার। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এখন বেড়ে যাবো আমরা। আল্লাহ, ও ওয়েট কমানোর জন্য বাইকের ইন্ডিকেটর পর্যন্ত সব চেঞ্জ করে ফেলছে। মানে এত ওয়েট কনসিয়াস বলে পান, বাইকে টান উঠতে হবে 158। ভাই আমার 40 উঠলেই খুশি। সকাল সকাল এরকম সুন্দর ভিউ দেখতে ভালোই লাগে। বামে না ডানে? এই বামে না ডানে? রাস্তা তো মনে হয় ডানে। এই হৃদয়ের কমিউনিকেটর ডিসকানেক্ট হয়ে গেছে। ঘরের রাস্তায় উঠে গেলাম আমরা, আস্তে আস্তে যেতে থাকবো। এখন যাইতেছি আমরা, 22 কিলোমিটার ছিল, বেশি দূরে ছিল না, তো মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে। খুব ভদ্রভাবে আজকে চালা যাচ্ছে। আমার আজকে খুব ভালো ছেলে, ভদ্র ছেলে সব। ইনসাইড তো দুইটা না, এখানে দোকান তো ওর মনে হয় দুইটা। ওকে, আচ্ছা, ওরা আসলে ওদের ফোন দিয়ে ঢুকাই ফেলবো, সমস্যা নাই। ঢুক। ও ইনসাইড না দিয়ে এটাতে ঢুকবি? হ্যাঁ, কে বরাবর। হ্যাঁ, সবাই একটাতে ইয়ে করে রাখি।
অবশেষে পৌঁছে গেলাম। অনেক খেচমেচ শুনলাম। রোহিতপুরে তো প্রচুর মানুষ আসে সবসময়, তো আমরাও চলে আসলাম বন্ধের দিনে। ঢাকার কাছে জায়গাগুলোর একটা এটা, তো মোটামুটি মানুষজন এখানে আসতেই থাকে। এত রাস্তা ঘুরে আমরা এই বিশেষ আর এখানে দুনিয়ার মানুষ, এটা মানে সবসময় উইন্টারে খুব চলে। খাওয়া দাওয়া শেষ, ভাবলাম মা কাছে আছে, আমি একটু আমাদের বাইকগুলো চেক করে যাই। সো একজনের তেল শেষ হয়ে গেল, সে তেল লোড করতেছে। আমরা এখন যাওয়ার পথে আমাদের বাইকগুলোর পিক পারফরমেন্স একটু চেক করে যাব। চল, ওরা ওইদিকে যাইতে যাচ্ছে না মনে হয়, বুঝলাম না। এই যে গেছে তো। তারপরে মাওয়ারান শেষে বাসায় ঢোকার আগে চিন্তা করলাম একটা নতুন ব্র্যান্ড বেরিয়েছে, এই ব্র্যান্ডটা একটু দেখেই আসি। এটা এখন কোনো দেখা হয় নাই। এটা হচ্ছে সিএফ মোটর। সবাই মোটামুটি বলতেছে, বা আমি একটা ঘাটাঘাটি করছিলাম। এটা ওয়েল নন ব্র্যান্ড, এটা চাইনিজ ব্র্যান্ড, বাট অনেক রিভিউ ভালো। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা বাইক, যেটা মোটামুটি খুবই সুপরিচিত আমেরিকায় বা অন্য দেশে, খুব সচরাচর একটা দেখা যায়। তো আমরা ভাবলাম আমরা এবার কেন দেরি করবো, যাই যে একটু সিএফ মোটর দেখেই আসি। শোরুমটা সম্ভবত এই মিরপুর 11-তে, গুগলে যা দেখাচ্ছে। ওনার ভূগোল পড়তে পড়তে যতটুকু তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। শর্ট ফর্ম মারছি, এদিক দিয়ে সম্ভবত একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। 10 নম্বর আর টাচ করি নাই, আমরা সোজা চলে আসছি। অবশেষে পৌঁছে গেলাম সে বহুল প্রতীক্ষিত সিএফ মোটর শোরুম। বাইকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, যেটা লাইক লিটারেলি খুব চোখে লাগছিল। সো সবাই যে আরে বাইক রাখছে, বাইক রাখাও তো একটা কষ্ট হয়ে যাও, একটু সামনে রাখি। সোজা 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 করে রাখছো। ভাইয়া কি বেরোবেন? ঠিক আছে, চলে আসছি সিএফ মোটর শোরুমে। আর এই হচ্ছে আমার এক ভাই, যিনি হচ্ছেন এখানের ইনচার্জ। ভাইয়া বলো তো, এটা মডেল কত? বিকি ভাইয়ের ফেসবুক ইউটিউব পেজে যারা ভিডিওটা দেখবেন আপনাদেরকে স্বাগতম। আর এটা হচ্ছে NK250, এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফুল ভেলভেট। এটা হচ্ছে 27 bhp 22 টন। আর যদি ফ্রন্ট থেকে শুরু করি, ফ্রন্টে হচ্ছে 110 সেগমেন্টের টায়ার, 70 সাইজের রিম, ডিস্ক হচ্ছে 300 mm। এটা হচ্ছে লিকুইড কুল। আর হেডলাইট নিয়ে আর কি বলবো, জাস্ট ওয়াও। মার্কিং হচ্ছে এলইডি এবং টপ প্রোটেকশন। আর এটা যদি আমরা রেয়ার টায়ার নিয়ে বলি, রেয়ার টায়ার হচ্ছে 140, রিম সাইজ হচ্ছে 60। যদি কেউ চায় তাহলে কিন্তু 150 সেগমেন্টের টায়ার ইউজ করতে পারবে। আর রেয়ার যে ডিস্কটা ইউজ করা হয়েছে 220 mm এর। ডুয়াল চ্যানেল ABS, রিফাইন্ড। আর এটা দুটো কালার আমরা নিয়ে এসেছি, এটা হচ্ছে গ্রে কালার আর হচ্ছে ব্লু কালার। আর দাম হচ্ছে মাত্র 3,48,500 টাকা। মাত্র 3,48,500। আর সবচেয়ে আমরা প্রিবুক নিচ্ছি, যারা এই মাসের ভিতর প্রিবুক করবেন, আমরা ফেব্রুয়ারি 14 থেকে 20 তারিখের ভিতর আপনাদের হাতে তুলে দিব। তবে জানুয়ারিতে যেগুলো আমরা ডেলিভারি করবো এগুলো অল বুক ডান। তবে ভাইয়ার পেজে নক দিয়ে লাভ নেই, যারা বুক করবে ফেব্রুয়ারিতে। দেন পরের মডেল পেজে ভালোবাসার মডেল SR250, যারা একটু স্পোর্টস সেগমেন্ট পছন্দ করেন তাদের জন্য। এটা 250 সিসি, এটারও ফ্রন্টের টায়ার কিন্তু 110 সাইজের, রেয়ার 140। 250 এটার ইঞ্জিনও সেম, এটা 27 bhp 22 টন। আর সবচেয়ে মজা হচ্ছে এই বাইকে, অনেকে স্পোর্টস বাইক নিয়ে ভয় পান যে আমি আমার ব্যাক পেইন করবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনার বডি থাকবে স্ট্রেট, আপনি শুধু উঠবেন। আর যদি বেশি উঠতে মন চায় তখন কার হয়ে এটা ঠিক, এটা ঠিক। আমরা তো কিছু হইলে লিন হয়ে যাই। আর ব্রেকিং এর ক্ষেত্রে তো সবগুলাতে ABS দেওয়া আছে। সিএফ এর নিজস্ব ABS ইউজ করা হয়েছে।
আর এটা দুটা কালার হোয়াইট এবং ব্ল্যাক কালার হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাকটা আমি অ্যাড করে দিব আর এটার দাম হচ্ছে মাত্র 3,88,500। আপনি 250 সিসির বাইক 3,88,500 টাকায় পাচ্ছেন। আর আগে যা করতেন সেটা জানি না, 155 সিসির বাইক আপনি 6 লাখ টাকা দিয়ে কিনছেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমরা সবসময় কাস্টমারদের পক্ষে। দেন পরের মডেল আমাদের সবচেয়ে হট, এটার জন্য দেশের বাইরে থেকেও এবং মানুষ আমাদেরকে নক দিচ্ছে, SR300। এটার ইঞ্জিন নিয়ে যদি বলি, এটা হচ্ছে 30 বিএইচপি, 27 টপ, সিঙ্গেল সিলিন্ডার, 4 ভ্যালভের। আর এটার ডুয়েল চ্যানেল ABS, EFI, লিকুইড কুল 6 গিয়ার। আর এটার রেয়ার টায়ার হচ্ছে 140, রিম সাইজ 60, আর এটার ফ্রন্টে হচ্ছে 110, রিম সাইজ হচ্ছে 17। চাইলে সামনে 120, পিছনে 150 সেট করতে পারবেন। আর এটারও দুটা কালার, নেবুলা ব্ল্যাক এবং হোয়াইট। আর এটার দাম যদি শুনেন আপনি আরও অবাক হয়ে যাবেন। মানে এটার দামে আপনি আগে কিন্তু একটা বাইক, মানে আপনি এখন এটা দুটো বাইক কিনতে হবে, আগে একটা বাইক কিনতেন। আর যিনি ভিডিও করছেন তিনিও জানেন, তারও মনে কষ্ট হচ্ছে অনেক, ব্যাপার না। এটার দাম হচ্ছে মাত্র 4,58,500 টাকা এবং ফুল টিএফটি মিটার। ফুল টিএফটি মিটার উইথ মোবাইল কানেক্টিভিটি। আপনি চাইলে কিন্তু মোবাইল এখানে মাধ্যমে ভিডিও দেখতে পারবেন, গুগল ম্যাপ, ফোন কল, রিসিভ, এভরিথিং। আর আমাদের ফ্ল্যাগশিপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11, ঠিক রাব্বানি মেইন রোড, রাব্বানি হোটেলের পাশে, পিলার নাম্বার 216। দেন আমাদের এখন কথা বলবো আপকামিং মডেলগুলো, যেগুলো 2025 সালের জন্য সারপ্রাইজ। CLC 250cc, এটা হচ্ছে 25 বিএইচপি, 22 টন। আর এটা নিয়ে আসলে এটা এমন একটা বাইক। আর একটা মজার কথা বলি, সামনে যে টায়ারটা, ব্র্যান্ডের নাম বলবো না, তাদের পিছনের চাকার টায়ার এটা। আমরা যেটা ফ্রন্টে ইউজ করছি 130, আর রেয়ারটা কিন্তু আমরা ট্রাক থেকে নিয়ে আসছি 150। আমি নিজে 120 ইউজ করি, বাট স্টিল 130 ইজ ওয়ে বিগ। 120 এর থেকে অনেক বড়। এটা ইটস এ ববার, ইটস এ ববার। ববার। আর এটা আমাদের প্রাইস এখনো ফিক্স হয়নি। তো এটাও ডুয়েল চ্যানেল ABS, EFI, লিকুইড কুল 6 গিয়ার। বাংলাদেশে এই ফার্স্ট ববারের ভিতর কিন্তু চেইন ছাড়া বেল্ট সিস্টেম। ইয়েস, দিস ইজ আ শ্যাফট ওয়ান। সো যারা ববার খুঁজতেছেন, দিস ইজ এ চমক বলা যায়। এই যে দেখছেন, ইটস ড্রিভেন বাই এ বেল্ট। ওই যে সেটা, সেই আমি একটা জুম করি, এই যে ইটস ড্রিভেন বাই এ বেল্ট। সো ইটস গুড। এটার দামটা আমরা আপনাদেরকে ফেব্রুয়ারি লাস্টে আমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে আমরা আপডেট দিব। আর যারা এখন প্রিভিউ করতে যাচ্ছেন, www.cfmotobd.com এ ঢুকে আপনি কিন্তু আপনার পছন্দের বাইকটি প্রিভিউ করতে পারবেন। আমরা যে SR250 যে হোয়াইট কালারটা দেখিয়েছিলাম, ওটা হচ্ছে ব্ল্যাক কালার। আর যারা এটার কালারটা এমন, যারা চান যে শুধু আপনার দিকে তাকাই থাকে, বিশেষ করে আসলে সিঙ্গেল ভাইয়াদের জন্য বলছি, কনফার্ম গার্লফ্রেন্ড হয়ে যাবে। আর কারণ আমাদের সাথে আছে মাস্তাক ভাই, দুধের only one। ওয়ান এন্ড অনলি। পরের মডেলটা হচ্ছে এটা হচ্ছে স্কুটার লাভারদের লাভারদের জন্য। CF মোটর AC 150। এটাও ডুয়েল চ্যানেল ABS, EFI, লিকুইড কুল। আর এটা ফুল টিএফটি মিটার। এটাতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। এটারও প্রাইসটা ডিক্লেয়ার করা হয়নি, আশা করছি এপ্রিলে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো। এটা ইটসে ম্যাক্সি স্কুটার। আর ম্যাক্সি স্কুটারে কিন্তু আপনার পায়ে কীভাবে পাটা রাখতে পারবেন, এভাবে, এবং চাইলে চিল একদম পুরা পুরা। আর এটারও দুইটা কালার আসবে, আমরা আমাদের পেজের মাধ্যমে, ওয়েবসাইটে আমরা আপডেট দিয়ে দিব। আর এটা হচ্ছে NK250 আরেকটা কালার, এটা ব্লু এবং সিলভার মিক্স। আর ওটা হচ্ছে SR300 এর আরেকটা কালার। হচ্ছে SR300 আরেকটা কালার। আর সর্বশেষ হচ্ছে অ্যাডভেঞ্চার লাভারদের জন্য, যারা চান যে, যারা নর্মালি আমার মতো ঘাটতেরা যে ভালো রাস্তায় বাইক চালাতে ভালো লাগে না, মানে একটু অফরোডিং করতে হয় তাদের জন্য। এবং সবচেয়ে মজা হচ্ছে অফরোডিংয়ের ক্ষেত্রে অনেক ব্র্যান্ডের বাইক আছে, যারা অনেকে শখ করেও কিনতে পারে না হাইটের ক্ষেত্রে। যেমন আমি 5 ফিট 6 আর দেখাচ্ছি আপনাদেরকে কুল। আর সাসপেনশন বসলে মনে হবে জিকির করতেছে। এটাও আমাদের আপকামিং মডেল। এটা হয়তো মেবি দুটা কালার, একটা কালারই আসবে। তো এই ছিল। আর সার্ভিস নিয়ে একটু বলি, অনেকে সার্ভিস নিয়ে টেনশন করেন। আমরা আপনাদেরকে দিচ্ছি 3 বছর অথবা 30,000 কিলোর ভিতর 60টা ফ্রি সার্ভিস। আর এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে পারি, আমরা অ্যাভেলেবেল পার্টস নিয়ে আসছি। আর এখন যারা বাইক নিতে যাচ্ছেন ঢাকার বাইরে, তাদেরকে বলবো যে আমরা আপনাকে হোম সার্ভিস দিব। আর আমি সবসময় অ্যাজ এ সেলসম্যান একটা কথা বলি, বাইক চালাবেন আপনি, টেনশন নিব আমরা। সো
খেলবেন রাস্তায় সেফ মোটর সাথে। বাইকটা স্টার্ট দেওয়ার পর সাউন্ড কেমন ওটা আপনারা এখন শুনতে পারবেন। ডিসপ্লেতে সামান্য রেপ করো তো সাউন্ড কেমন? হ্যাঁ সাউন্ড রিয়ালে ক্রুজ কন্ট্রোল করে। ইয়ে আছে এটা ট্র্যাকশন কন্ট্রোল, না এটা তো নেই, বাট ইয়ে আছে স্কুটারে আছে। স্কুটার আছে, ট্র্যাকশন কন্ট্রোলটা নাই শুধু তো। ওর বোর্ডের কারণ এক্সপেরিমেন্ট করতেছিলাম মানে আউট অফ নোওয়্যার। তো আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই আমাদের কিন্তু অনেক ধরনের টোল দেওয়া লাগে। সো এই টোলের জন্য আমি কিছু টাকা বের করে রাখছিলাম। তো টোল দেওয়ার পরও আমার কাছে এই নোটটা রয়ে গেছে। সো ইনস্ট্যান্সের জন্য আমি এটা বের করে রাখছি এবং আমি আজকে পুরো ঢাকার এই মাথা থেকে ওই মাথা রোহিতপুর গেলাম, ইনশাল্লাহতে খাওয়া দাওয়া করলাম, মামাতে গেলাম, তারপর আপনার ওখান থেকে আসলাম, ক্লিনে তেল নিলাম, অনেক জায়গায় বাইক রাখছি এরকম পার্ক করে। আল্লাহ রহমত দেখেন এই যে এখন আমি সিএফ মোটর এখান থেকে বেরোচ্ছি। আমার এই টাকাটা এখন পর্যন্ত এখানে কিন্তু অনেক গরিব ফকির মানে আছে আশেপাশে যারা ভিক্ষা করতেছে, দে হ্যাভেন ইভেন টুকেট। সো আমরা কিন্তু এখন বলতে পারি মানে আমাদের দেশ এখন অনেকটাই দুবাইয়ের মতো হয়ে গেছে। সো এই ছিল আজকের দিন। তো এখান থেকে এখন বেরোচ্ছি। সি ইউ ইন সাম আদার প্লেস। দিস ইজ মি, Mohammed Rasul Wiki, saying goodbye till next day.